Thank you, Professor Sir, for your valuable discussion. Now we are privileged to invite our most popular and honored and respected and today's chief guest, Dr. Mohammad Shakil Joel Islam Shakil Sir, General Secretary, Doctor Association of Bangladesh, to share few words with the audience. Thank you, sir. বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আজকের এই শুভ সকালে বাংলাদেশ ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজের আয়োজিত এবং ডক্টর বাংলাদেশ ড্যাব আয়োজিত এই সায়েন্টিফিক সেমিনারে সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান খান চৌধুরী, প্রিন্সিপাল সিবিএমসি, কো চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম করিম খান, প্রফেসর এম মুর্শেদ আলম, ডক্টর এএসএম হাসান এবং প্যানেলিস্ট প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম, ডক্টর আহমেদুল হক এবং ডক্টর পারভেজ রহমান খান, এবং যে তিনজন সুন্দর পেপার উপস্থাপনা করেছেন ডক্টর তোফায়েলউদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর মাহমুদুল জাভেদ হাসান এবং রেবা আইরিন মুশা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর বাংলাদেশ পক্ষ থেকে। সামনে উপবিষ্ট আমাদের শিক্ষক মণ্ডলী, ডক্টর বাংলাদেশ ড্যাবের ময়মনসিংহের নেতৃবৃন্দ, বিশেষ করে মুসা ভাই, মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত শিক্ষক, চিকিৎসক এবং স্টুডেন্টদের সবাইকে ডক্টর বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর আয়োজন করার জন্য। আমাদের ডক্টর বাংলাদেশ ড্যাব বর্তমানে যে প্রতিশ্রুতি দিয়েছে বিজ্ঞান ভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য, তারই পদক্ষেপে আজকে সাড়া দিয়ে ডক্টর বাংলাদেশ ড্যাব সিবিএমসি শাখা এবং কার্ডিওলজি ডিপার্টমেন্টের যেই সুন্দর আয়োজন করেছে সায়েন্টিফিক সেমিনার, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ আগামী দিনে যারা স্বাস্থ্য সেক্টরকে নেতৃত্ব দেবে, বিশেষ করে আমাদের চিকিৎসকরা এবং ছাত্রছাত্রী ভাইরা, ওনাদের বিজ্ঞান মনস্ক করার জন্য ডক্টর বাংলাদেশ ড্যাব একটি পরিকল্পনা নিয়েছে। তারই ফলশ্রুতি হিসাবে আমরা প্রত্যেকটি ব্রাঞ্চকে আমরা নির্দেশনা দিয়েছি যে আগামী দিনে প্রত্যেকটি সাবজেক্টের, বিশেষ করে জনগুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোতে যেন সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে আমাদের চিকিৎসকদের সম্পৃক্ত করা হয়। আগামী দিনে বাংলাদেশে গবেষণা এবং চিকিৎসা শাস্ত্র উন্নয়নের জন্য এর কোনো বিকল্প নেই। ডক্টর বাংলাদেশ ড্যাব মনে করে আগামী দিনের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে হলে শিক্ষা ব্যবস্থা যেমন উন্নত করতে হবে, আমাদের চিকিৎসকদের আধুনিক শিক্ষা শিক্ষিত করতে হবে, এবং তার জন্যে এই সায়েন্টিফিক সেমিনারগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডক্টর বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আপনাদের জানার জন্যে এবং অবগতিও জানাচ্ছি যে আমরা ডক্টর বাংলাদেশ ড্যাবের প্রথম দিকে আমাদের একটি ইন্ডেক্স সম্পন্ন জার্নাল ছিল, যা আমরা বিভিন্ন কারণে গত 17 বছর প্রকাশ করতে পারিনি। আমরা আবার সেই ধরনের উদ্যোগ নিয়েছি, আমরা সেই জার্নালগুলো প্রকাশ করব। যেহেতু এটি ইন্ডেক্স ছিল, আমাদের চিকিৎসকদের সেই জার্নালে প্রকাশ করলে যেটা আমাদের চিকিৎসকদের প্রকাশনা কাজে লাগে, সেই আমরা সেটা ব্যবস্থা করার জন্য পদক্ষেপ নিয়েছি। আগামী 2-3 মাসের মধ্যে হয়তো আমরা সেটার বাস্তবায়ন করব এবং প্রথম আবার নতুন করে প্রকাশ করব। এছাড়াও আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা পলিসি লেভেলে কাজ করার জন্য পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে যেই সব জিনিস বাংলাদেশের চিকিৎসকদের উপকারে আসবে, যেমন রিসেন্ট যেটা আছে সবচেয়ে বার্নিং ডিসিশন, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এবং নিরাপত্তা বিষয়টি। আপনারা জানেন যে গত কিছুদিন আগে ইউএইচএফ সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমরা যখন ইউএইচএফরা যখন নিরাপত্তার প্রশ্নটি তুললেন, তখন তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন যে সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। এবং আপনারা জানেন যে প্রত্যেকটি উপজেলায় এখন 10 জন করে আনসার দেওয়া হয়েছে, যা আমরা মনে করি যে আমাদের কর্মস্থলে এটার নিরাপত্তা ব্যবস্থা করবে, আমাদের চিকিৎসকরা নিরাপদে কাজ করার
পরিবেশ পাবে। এছাড়াও আমাদের অনেক দিনের দাবি চিকিৎসকদের সুরক্ষার জন্য একটা আইন করার জন্য, যে আইনটি নিয়ে আমরা অলরেডি কাজ করতেছি এবং আগামী কিছুদিনের মধ্যেই মিনিস্ট্রির সাথে আমাদের মিটিং হবে এবং সেখানে আশা করি আমাদের চিকিৎসকদের স্বার্থ রক্ষা করে আমাদের চিকিৎসকরা যেন নিরাপদে কাজ করতে পারে সেই ধরনের একটা আইন প্রণয়ন করার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। তার পাশাপাশি রুগীদেরও নিরাপত্তার জন্য যে আইন, সেখানে অতীতের যে প্রস্তাব ছিল বিভিন্ন ধরনের নিপীড়নমূলক, চিকিৎসকদের নিপীড়নমূলক যে কতগুলো ধারা ছিল সেইগুলো সংশোধন করে যাতে একটি রুগী বান্ধব এবং আমাদের সম্পৃক্ততা রিলেটেড যে কাজগুলো আছে সেই ধরনের একটা আইন হয়, যাতে আমরা চিকিৎসকরা এবং রুগীরা জনগণ যেন পারস্পরিক আস্থার মাধ্যমে আমাদের বর্তমানে যে অবস্থা আছে চিকিৎসক, জনগণ এবং রাজনৈতিক ব্যক্তিদের ত্রিমুখী যে লড়াই সেটা যেন বন্ধ হয়, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। আপনারা জানেন যে ডক্টর বাংলাদেশ সবসময় চিকিৎসকদের পাশে আছে। আগামী দিনও সেই চিকিৎসকদের পাশে যে কোনো ধরনের দাবি দেওয়া আদায় এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারে ডক্টর বাংলাদেশ সবসময় সোচ্চার ভূমিকা নিয়েছে, ইনশাল্লাহ আগামী দিনেও নেবে। আমরা আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারি এবং প্রাইভেট সেক্টরে আমাদের নির্বাচনী ইশতেহারে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেই ওয়াদা করেছিলেন তার মধ্যে কিন্তু একটি বড় নির্বাচনী ইশতেহার ছিল সরকারি এবং বেসরকারি পার্টনারশিপ, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যে জিনিসটা, সেটাতে কিন্তু আমরা মনে করি যে এই প্রাইভেট সেক্টরগুলো উন্নতি হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। কারণ যেই কাজগুলো সরকারভাবে করতে পারে না, প্রাইভেটভাবে সেই ইনভেস্ট করতে পারলে সেটা সরকার আগামী দিনে বিশেষ করে যেই মারাত্মক ডিজিজ যেগুলো আছে বা মৃত্যু ঝুঁকিপূর্ণ যে ডিজিজগুলো আছে, কার্ডিয়াক সাইট, ক্যান্সার, ব্রেন সার্জারি সহ আদার যে সাবজেক্টগুলো আছে, বিশেষ করে রেডিওথেরাপি সহ যে কাজগুলো, সেগুলো সরকার প্রাইভেট সেক্টর থেকে কিনে নেবে। এতে হবে কি যে প্রাইভেট সেক্টরে এখন যে আনইউটিলাইজ জনবল এবং আনইউটিলাইজ যন্ত্রপাতি পড়ে আছে সেগুলোও কাজে আসবে এবং সরকারের মাধ্যমে সুলভ মূল্যে জনগণও সেই সুযোগ সুবিধা পাবে। এটার একটা উদাহরণ আমি এসে দিতে চাই যে আপনাদের এখানে হয়তো কোবাল্ট মেশিন আছে, সেই কোবাল্ট মেশিনটা হয়তো এরকম রুগীর অভাবে হয়তো অনেকদিন পরে আছে, অথবা সিটি স্ক্যান আছে, এমআরআই মেশিন আছে, ওইরকমভাবে আপনারা হয়তো 20% হয়তো সেটা কাজে লাগাতে পারতেছেন। কিন্তু আপনারা জানেন সরকারি হসপিটালগুলোতে এটার প্রেশারে দেখা যায় 7-8 দিন পরে সেখানে সিরিয়াল পাওয়া যায়। তখন সরকার আপনাদের থেকে সেই মেশিনের টাইমটা আপনাদের থেকে কিনে নেবে, সরকারে আপনাদের সেটার মূল্য পরিশোধ করবে, সেখানে সরকারিভাবে যে চিকিৎসা হওয়ার কথা ছিল সেই রোগীগুলো এখানে আপনাদের থেকে সেবাটা নেবে। এতে আপনাদেরও যে সমস্যাটা আছে, আপনাদের যে কাজের আনইউটিলাইজ সময়, আনইউটিলাইজ মেশিন পড়ে থাকে বা ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসগুলো পড়ে থাকে, ক্যান্সারের যদি এরকম থাকে তাহলে সরকার নেবে। এতে সরকারের কাছে যেটা যাদের এইখানে প্রাইভেট লেভেলে চিকিৎসা করার সুযোগ নেই, সামর্থ্য নেই, তারা সেই সুযোগটা পাবে এবং এতে আপনাদের প্রাইভেট লেভেলের যে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে সেটার আরও দিগন্ত প্রসারিত হবে এবং সেই ব্যাপারে সরকার আপনাদের লোন সহ বাকিগুলা আপনাদের যে সমর্থন দেবে। এতে মনে করি যে বাংলাদেশে এখনই যে একটা স্ট্র্যাটেজি আছে, বাংলাদেশের ম্যাক্সিমাম সরকারি লেভেল 30% এবং প্রাইভেট লেভেলে 70% জনগণ চিকিৎসা লাভ করে। এতে প্রাইভেট সেক্টর আরও উন্নতি হবে এবং আমাদের এখানে এখন যে আমাদের রুগী স্টুডেন্টরা যে চিকিৎসা আর শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল যে নলেজ পাওয়ার যে রুগীর যে স্বল্পতা আছে সেটা কেটে যাবে এবং আপনাদেরও উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আগামী দিনে আমরা বাংলাদেশ বর্তমান গভর্নমেন্ট স্বাস্থ্য সেক্টরকে দোরগোড়ায় পৌঁছে নেওয়ার জন্য যে পরিকল্পনা নিয়েছে তার মধ্যে প্রাইমারি হেলথ কেয়ার অ্যাক্টটি, সেটার একটি উল্লেখযোগ্য অবদান কিন্তু আমাদের চিকিৎসকরা রাখতে হবে। কারণ যেই ইউনিয়ন লেভেল এবং ওয়ার্ড লেভেলে যে প্রাইমারি লেভেল থাকবে সেখানে সচেতনামূলক কর্মসূচি থাকবে। কারণ বর্তমান গভর্নমেন্ট প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর সেই নীতিতে বিশ্বাস করে প্রাথমিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য পদক্ষেপ নিয়েছে। আজকে আপনারা এই
যে সায়েন্টিফিক সেমিনার হয়েছে সেটা দেখেছেন হাইপারটেনশন, কার্ডিয়াক ডিজিজ, যতটুকু না ফার্মাকোলজি বেস চিকিৎসা, আমরা যদি সচেতন হই, আমরা যদি লবণ খাওয়া বন্ধ করতে পারি, আমরা যদি আমাদের শারীরিক কায়িক পরিশ্রম করতে পারি, আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে পারি, আমাদের যে লাইফ মডিফিকেশন করতে পারি, তাহলে আমাদের অনেক এই রোগটা কিন্তু কমে যাবে। তাহলে আমাদের যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি, আমাদের যে কোনো রোগ, এছাড়াও কার্ডিয়াক ছাড়াও আমাদের সিওপিডি ফুসফুসের রোগ আছে, এছাড়াও রিসেন্ট যেই হামের যে প্রাদুর্ভাব সেটাও কিন্তু জনসচেতন প্রতিরোধমূলক ব্যবস্থা। ইনকামিং যে আমাদের ডেঙ্গু, যেটা ইম্পেন্ডিং ডেঞ্জার হিসাবে বাংলাদেশে আগামী কয়েকদিনের মধ্যে আসতে পারে, সেটাও কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে আমাদের সেটা সম্ভব, যেটা আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অথবা খালিদুজ্জামান দিবু বলে গিয়েছে। আমরা চাই, ডক্টরস বাংলাদেশ চাই, আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হলে আমাদের চিকিৎসকদের অবশ্যই এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ে আমাদের চিকিৎসকদের অনেক ধরনের বিভিন্ন ধরনের সরাসরি বলতে গেলে অনেক ধরনের বদনাম আছে, অনেক ধরনের মিথ আছে, অনেক ধরনের কমপ্লেন আছে। আমরা মনে করি আমরা যদি আমাদের জায়গার থেকে আমরা সৎ থেকে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করি, আমরা নিজেদের দাবি করি আমরা জাতির মেধাবী সন্তান, আমরা দাবি করি আমরা চিকিৎসক হিসাবে জনগণের সেবা করি, মানবতার সেবা করি, আমরা আমাদের আরেকটু নিজেদের চিন্তা করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি 9টায় অফিসে যেতে পারেন, উনি যদি সন্ধ্যা পর্যন্ত অফিস করতে পারেন, আমরা কেন পারবো না? আমরা সরকারি বেসরকারিভাবে সবাই একটা নিশ্চিন্তে একটা আগামী কিছুদিন যদি আমরা সময় মতো অফিসে আসতে পারি, কাজ করতে পারি, আমাদের নিজেদের প্রতি যে আমাদের দায়িত্ববোধ সেটা পালন করা আমাদের জন্য সহজ হবে। আমরা চাই না আমাদের কোনো এমপি মহোদয়, আমাদের কোনো মন্ত্রী মহোদয় এসে আমাদের চিকিৎসকদের দিকে আঙ্গুল তুলো যে আমাদের চিকিৎসকরা অফিসে আসে না, আমাদের চিকিৎসকরা জনগণের সেবা করে না, আমাদের চিকিৎসকরা জনগণের সাথে খারাপ ব্যবহার করে। কারণ আমাদের চিকিৎসকরা দেশের বাইরে সুনামের সহিত কাজ করেন, আমরা সবাই সুনামের সহিত কাজ করতেছি, কিন্তু কিছু আমাদের চিকিৎসক, আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, তাদের হয়তোবা যে কোনো কারণে হোক না কেন যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই শুধরে নেব, কিন্তু বাইরের সাথে আমাদের অবশ্যই মিডিয়ার সাথে বা সামনে আমাদের আরও সতর্ক হতে হবে। কারণ এখন আমাদের চিকিৎসকরা আসলে ইলেকশনের পরে বিভিন্ন স্বাস্থ্য সেক্টরে, বিভিন্ন প্রাইভেট সেক্টরে, বিভিন্ন ক্লিনিকে এখন সবার কাছে মোবাইল আছে, যেভাবেই হোক না কেন আপনারা দেখবেন যে একটা মোবাইল করে তার ফেসবুকে ছেড়ে দিছে। হয়তো আমি আর আপনার পরে নির্দোষ প্রমাণিত হব, কিন্তু এর মধ্যে আমার আর আপনার যে মানসিক অশান্তি, আমাদের যে আমার আপনার যে মানসিক ও সামাজিক মর্যাদা সেটা কিন্তু ক্ষুণ্ণ হয়ে যাবে। যেমন আমি আসার সময় দেখতেছিলাম, আপনারা তো জানেন যে মডার্ন হাসপাতালে পরশুদিন একটা রুগী মারা গিয়েছে, আপনারা দেখেছেন কি জানি না। আমাদের একজন স্বনামধন্য বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট এফএনএসি করেন যে ইউনুস জামাল, আপনারা হয়তো অনেকের নাম শুনছেন। ইউনুস জামাল ভাই বাংলাদেশের ওয়ান অফ দি, আমাদের মুস্তফা স্যারের পরে ওনার হিস্টোপ্যাথোলজি এফএনএসি রিপোর্ট, উনি একটা 60 বছর বয়সের টার্মিনাল এজ মানে এন্ডিং অফ দি সিএ লাং পেশেন্টের উনি এফএনএসি করছেন। রুগীটা এতই খারাপ ছিল যে হয়তো আর 4-5 দিন পরে তো মৃত্যুবরণ করতো, কারণ তার লিভার এবং সব জায়গায় তার মেটাস্টেসিস ছিল, কিন্তু টিস্যু ডায়াগনোসিস হয় নাই দেখে ডাক্তার সাহেব এফএনএসি করার জন্য দিয়েছে। এফএনএসি করার পর রুগীটা সুস্থভাবে চলে আসছে, আইসা ইমার্জেন্সির সামনে সে ব্যাসোভ্যাগাল অ্যাটাক হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ইমার্জেন্সিতে তার চিকিৎসা করেছে, আল্লাহ হয়তো তার হায়াত নাই, উনি মারা গেছে। তারপর ইউনুস জামাল সাহেব উনি দেখতে আসছেন, আসার পরে ওনারা মাথা ফাটাইছেন, ওইখানে ভাঙচুর করছেন। এখন এটা হয়তো ইনসিডেন্ট, কিন্তু এর মধ্যে যে ঘটনাগুলো ঘটলো, উনি নিজে আহত হলো, মডার্ন হসপিটাল ভাঙচুর হলো, সামাজিক মাধ্যমে ওনাকে একজন খুনি হিসাবে, কসাই ডাক্তার হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু রুগীটা যে টার্মিনাল এজ অফ সিএ লাং,
সেটা কেউ দেখে নাই। রুগীরা যে মানে মুমূর্ষ অবস্থায় ছিল সেটাও দেখে নাই, কিন্তু সামাজিকভাবে যা ক্ষতি হওয়ার হয়ে গেল। এই জিনিসগুলো আমাদের আসলে সতর্ক হইতে হবে। এখানে দুইটা জিনিস আছে। এক হলো যে একটা রোগীকে এফএনএসি করার পরে অবশ্যই উচিত ছিল কিছুক্ষণ রেখে তারপরে পাঠানো। দ্বিতীয় হলো রুগী সিলেকশন। যে রুগীটা টার্মিনাল এজ সেই রুগীটাকে এফএনএসি করার আগে অবশ্যই তার অ্যাটেন্ডেন্সকে একটা কাউন্সিলিং করে নেওয়া উচিত ছিল, যেটা আমাদের এখন ডাক্তারদের চিকিৎসকদের সবচেয়ে বড় আমাদের প্রতি কমপ্লেন যে আমরা রুগীদের কাউন্সিলিং করি না। আমরা অবশ্যই এই জিনিসগুলো থেকে বের হয়ে আসবো এবং আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের চিকিৎসকরা যেন আরো সহনশীল, আস্থাশীল এবং রুগী বান্ধব সেইভাবে আমাদের সচেষ্ট থাকতে হবে। আর আমাদের স্টুডেন্ট আছে এবং আপনারা সবাই শিক্ষক। আরেকটা জিনিস বলতে চাই, এই জিনিসগুলো আমি সব জায়গায় বলি যে আমাদের বর্তমানের মেডিকেল শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃতির প্রায় শেষ পর্যায়ে আছে, এক্রিডিটেশন আপনারা জানেন সবাই। এবং এটার থেকে উঠতে হলে আমাদের সবাইকে কিন্তু কাজ করতে হবে, নতুবা আমাদের এই সন্তানরা যারা এখন এমবিবিএস ডিগ্রি নেবেন তারা কিন্তু বিদেশে যায় কেউ পড়াশোনা করতে পারে না, কারণ অলরেডি ব্রিটিশ এক্রিডিটেশন বা অন্যান্য জায়গায় এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। এবং আমাদের চিকিৎসার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে ব্যাপারে আপনারা কাজ করবেন। আমরা ডক্টরস বাংলাদেশ জ্যাব সর্বোচ্চ সহযোগিতা করব। আমরা চাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আগামী দিনে এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠুক, আমি আপনি যারা আছেন তারা যেন আমাদের সন্তান যারা চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি নেবে তাদের কাছে যেন নির্দ্বিধায় চিকিৎসা নিতে পারে, আমাদের জন্য কোনো হেসিটেশন না থাকে। আমার সন্তান ডাক্তার, আমার টাকা আছে, আমি বিদেশ চলে যাব, এটা যেন না হয়। আমরা যেন আমাদের সন্তানদের কাছে শিক্ষা নিতে পারি এবং চিকিৎসা নিতে পারি। আমরা আমাদের সন্তানদের সেইভাবেই শিক্ষা দেব এবং আগামী দিনে যারা ডক্টর হবেন তারা যেন বাংলাদেশের বেস্ট ডক্টর হয়, আমরা সেই আশা করি এবং সেই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করতেছি। আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, ই কার্ড সহ অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, সেটার কাজ করতে হলে আমাদের চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ জানান আপনারা সহযোগিতা করুন। আর আপনাদের প্রাইভেট সেক্টরের চাকরি, পদোন্নতি এবং বেতনের নীতিমালা যেন হয় সেই ব্যাপারে ডক্টরস বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আপনাদের প্রাইভেট ক্লিনিক, তারপরে মেডিকেল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে আমরা বসতেছি যেন একটা নীতিমালা হয়, প্রত্যেকের যেন চাকরির নিশ্চয়তা থাকে, প্রত্যেকে যেন সরকারিভাবে যেভাবে পদোন্নতি হয় আপনাদের জন্য পদোন্নতি হয় সেই ব্যাপারে কাজ করে যাব। আপনাদের কাছে সহযোগিতা, আপনাদেরও যদি কোনো প্রস্তাব থাকে আপনারা আমাদের ল্যাবের নেতৃবৃন্দ আছে, প্রিন্সিপাল সাহেব আছেন, ওনার মাধ্যমে আমাদেরগুলো প্রস্তাব পাঠাইলে আমরা যে আগামী দিনে যেই প্রাইভেট বেসরকারি মেডিকেল কলেজ চাকরির নীতিমালা হবে সেটাই যেন আপনাদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা হয়, ডক্টরস বাংলাদেশ সেই কাজ করে যাবে। আমরা সেই কথা শিখছি। সর্বশেষে আজকের এই সুন্দর উপস্থাপনা, সুন্দর সায়েন্টিফিক সেমিনারে আমাদের দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের যে বর্তমানে যে হাম এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব আসছে, বিশেষ করে কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজ, সেই ব্যাপারে আপনারা সবসময় সচেষ্ট থাকবেন এবং এই ধরনের সায়েন্টিফিক সেমিনার করবেন, আমাদের থেকে সহযোগিতা থাকবে এবং আমরা আশা করি আগামী দিনে সবাই মিলে বাংলাদেশে যেন একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠে সেইভাবে চেষ্টা করব। আমাদের চিকিৎসকদের সম্মান, আমাদের চিকিৎসকদের মর্যাদা যেন দেশে এবং বিদেশে বৃদ্ধি পায়, আমরা সবাই একসাথে কাজ করব। আর ডক্টরস বাংলাদেশ ল্যাব অতীতেও চিকিৎসকদের পাশে ছিল, আগামী দিনেও চিকিৎসকদের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি দিচ্ছি এবং এই অঙ্গীকার করছি আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ল্যাব জিন্দাবাদ।